নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিয়েছি। তো আজকে আপনাদের দেখাবো স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা কিভাবে স্কুল কলেজ মেনটেন করে বাড়িতে ছোট লাড্ডু গোপালের সেবা করবেন। আসুন আজকে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আমি যতটুকু পারি, মানে আমি যেভাবে সেবা করে থাকি, আমিও কিন্তু একজন কলেজের শিক্ষার্থী, সেটি আপনাদের সামনে আজ তুলে ধরব। আসুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লাড্ডু গোপাল এখানে শয়নে রয়েছে, এখানে ঢেকে দেওয়া রয়েছে। এবার আমি ঘন্টা ধ্বনি করে বা করতালি দিয়ে আমি আমার গোপাল সোনাকে জাগাবো। গোপালকে ওঠানোর আগে অবশ্যই সরাসরি ওঠানো যাবে না। আমরা বাচ্চা ছেলেকে যেভাবে আদর করে তুলি, ঠিক সেভাবে তুলতে হবে। কারণ আমরা তো গোপালকে সেই সন্তান জ্ঞানে সেবা করে থাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে আমি হাতে একটু জল নিয়েছি, জল নিয়ে একটু চোখ এগুলি মুছে দেব। তো এই যে আমার থাল বাসন, পুজোর বাসন গোছানো হয়ে গেছে, এগুলো ধোয়া। আর এই যে আমি প্রদীপ আর ধূপকাঠিটা সাজিয়ে নিয়েছি। আর এই যে পূজার শুরুতেই আমি প্রদীপটা ধরিয়ে দেব। আর এই যে পূজার জন্য কিছু ফুল, তুলসী পাতা আমি উঠে নিয়েছি। আসলে আমাদের গ্রাম অঞ্চল হলে কি হবে, আমাদের এখানে ফুলের সংকট অনেক। তো এই যে আমি গোপালের স্নানের জন্য শুদ্ধ জল নিয়েছি, এর মধ্যে দেব একটা তুলসী পত্র, একটা ফুল দিয়ে দিই, আর দেব একটু হচ্ছে চন্দনের গোড়া। তো এই দিয়ে আমি আমার গোপালকে স্নান করাবো। আসলে প্রত্যেক দিন তো পঞ্চামৃত দিয়ে স্নান করা হয়ে ওঠে না, তা আমি যেভাবে সহজ সরল প্রত্যেক দিন করে থাকি সেভাবেই দেখাবো, সেভাবেই স্নানের জল তৈরি করে দেখালাম। আর যেখানে আমি স্নান করাবো এই পাত্রের মধ্যে এই চন্দন দিয়ে একটু ওং লিখে দেব। এর মধ্যে একটা তুলসী পত্র দেব। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।
এই যে অনেকে জল শঙ্খ কিংবা এই তামার পিতলের ঘটের মধ্যে স্নান করায়, তো আমার কাছে তো এই জল শঙ্খ আছে, আসলে এটা ছোট, এটা দিয়ে আমি স্নান করাই না, একটু একটু জল ধরে, তা আমি এই পিতলের এই ঘটের জল দিয়ে আমি স্নান করাই বেশিরভাগ। তো দেখুন, অনেকে সরাসরি এই জলটা গোপালের মাথায় ঢেলে দেয়, এটা দিতে হয় না। কেননা আমরা মানুষরা কীরকম করি, গোপাল হচ্ছে শিশু সন্তান, ওই শিশু সন্তানের মতন গোপালকে স্নান করাতে হবে। প্রথমেই কিন্তু স্নান করানোর আগে, ওই আরতির আগে আমি একটু মুখে জল দিয়েছি। এবার আগে যে ডান পায়ে আর ওং নমো ভাগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটা জপ করতে হবে। ওং নমো ভাগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভাগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভাগবতে, ওং নমো ভাগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভাগবতে বাসুদেবায় নমো। তো এই যে এখানে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র দিয়ে পরিষ্কার করে মানে শরীরটা পুছে দিয়েছি, এবার শৃঙ্গার করে নেব। আসুন দেখতে থাকুন। তো এবার আমি আমার গোপালকে আমার হাতে তৈরি এই চুড়িগুলি পরিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এই চুড়ি, মালা এবং কি ড্রেস, এগুলো সব হচ্ছে আমার হাতে তৈরি, আমি নিজে এগুলো তৈরি করেছি। কেমন হয়েছে কমেন্ট অবশ্যই বলবেন। এই যে চুল, এই চুলটাও আমি নিজে হাতে তৈরি করেছি। তো এই তো আমার গোপালকে স্নান করে শৃঙ্গার করানো হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে আমার গোপাল সোনা সেবা, শৃঙ্গার এবং আরতি করা হয়ে গেছে। আরতিটুকু আর দেখালাম না, একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখুন, হরি বল। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লিখে যাবেন জয় গোপাল, হরে কৃষ্ণ। আর সবাই একটু আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন এভাবেই আমি আমার গোপাল সোনার সেবা করে যেতে পারি, আমার এই মানব জন্মটা ধন্য করতে পারি। হরি বল, হরে কৃষ্ণ।